হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিরুল কিউবাত। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা কিন্তু 2x2 রবিস কিউব। তো 2x2 রবিস কিউব আছে কীভাবে সলভ করে, আমার ভিডিওতে শর্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমি সলভ করি, কিন্তু কীভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আমি শেখাইনি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। তোমরা দেখলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে কিন্তু ভিডিও দেখে কিউব সলভ করা শিখতে পারবে, ঠিক আছে? তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পাওয়া যায়, ঠিক আছে? তো রবিস কিউব মেলার জন্য রবিস কিউব কীভাবে জানতে হবে, এই যে 2x2 রবিস কিউবটা হচ্ছে চারটে ওপরে কর্নার পিস এবং নিচে চারটে কর্নার পিস, মানে টোটাল 8টা কর্নার পিসে কিন্তু এই রবিস কিউব 2x2, ঠিক আছে? তো এর আগে আমি 3x3 রবিস কিউবের ভিডিও দিয়েছিলাম কীভাবে সলভ করতে হয়। যারা এখনও দেখোনি তারা অবশ্যই 3x3 রবিস কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শিখবে, তারপরে কিন্তু 2x2তে আসবে, ঠিক আছে? কেননা নর্মাল কিউব হচ্ছে ওইটাই। প্রথমে যারা রবিস কিউব শিখে প্রথম তারা কিন্তু 3x3টাই শিখে, আগতে 2x2 প্রথমে শিখে না, ঠিক আছে? তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, 3x3 রবিস কিউব কীভাবে সলভ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। তো ভিডিও স্কিপ করা যাবে না, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ কীভাবে সলভ করতে হয় তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো তো চলো শুরু করা যাক। কিউবটাকে আমি প্রথমে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ? ভালো করে স্ক্র্যাম্বল করবো, খুব ভালোভাবে স্ক্র্যাম্বল হয়েছে, দেখতে পাচ্ছ? আমার আমার কালার কিন্তু ফেভারিট কালার হচ্ছে সাদা, তো আমি সাদা থেকে স্টার্ট করি। তোমরাও যদি সাদা থেকে স্টার্ট করো তাহলে খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাদা আছে, যে কোনো একটা সাদা তোমরা পছন্দ করে নেবে, মানে চয়েস করে নেবে, ঠিক আছে? সেই পিসটাকে তোমরা উপরের দিকে রাখবে। যেমন ধরো এই পিসটা আমি উপরের দিকে রেখে দিলাম, এটা কিন্তু উপরের দিকে থাকবে। আমার ঘোরানো মানে রোটেট করা দরকার হলে আমি এইভাবে ঘোরাবো, ঠিক আছে? এইভাবে ঘোরাবো। আর এই পিসটাকে আমরা সাইডে নিয়ে যাবো না, এই পিসটা উপর দিকে থাকবে, বাকি একটা পিস উপর দিকে তুলবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে উপরে হয়ে গেল এটা। এইখানে যদি আমরা একটা পিস উঠাবো, মানে সাদা এখানে দরকার, তাহলে এখানে কি লাগবে? এখানে যেহেতু অরেঞ্জ আছে এখানে অরেঞ্জ দরকার, তাই কি না? তাহলে সাদা এবং অরেঞ্জ যে পিসটা সেই পিসটা কোথায় আছে সেটা দেখতে হবে। এটা তো গ্রিন এবং হোয়াইট, এটা রেড, আর এই যে নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ এবং হোয়াইট, ঠিক আছে? তো এই পিসটাকে আমরা যেই কোনায় বসবে সেই কোনার উপর নিচের দিকে নিয়ে চলে আসবো, মানে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? তো পিসটা আছে কোথায়? এইখানে আছে, তো এইখানে নিয়ে আসতে হবে। তো ডাউনটাকে আমি দুবার ঘোরাবো, একবার দুবার ঘোরালে কিন্তু ওই পিসটা, এই যে হোয়াইট এবং অরেঞ্জ যে পিসটা সেই পিসটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এভাবে যদি তুলি ওপরে তাহলে কিন্তু যে হোয়াইট পিসটা উপর দিকে উঠবে না, সাইডে থাকবে, ঠিক আছে? তো এইভাবে করে হবে না, আমরা এই পিসটাকে ওই ব্যাক সাইডে নিয়ে যাবো, ব্যাক সাইডের নিচের দিকে, ঠিক আছে? এই লাইনে, হ্যাঁ, ঠিক আছে? দেখতে পাচ্ছ কোথায় নিয়ে গেলাম? এই পিসটা এখানে আছে আর এই পিসটা এইখানে আছে, ঠিক আছে? তো এই পিসটাকে যখন ওই লাইন থেকে আমি যখন তুলবো একবার দুবার, তখন কিন্তু পিসটা ঠিক জায়গায় এসে চলে আসবে। বুঝতে পারলাম? এভাবে কিন্তু ছিল। আর একটা পদ্ধতি আছে, আমরা এই হোয়াইটটাকে সাইডে নিয়ে আসতে হবে। তো সাইডে কীভাবে নিয়ে আসবো? একবার বা সাইডে নিয়ে যাবো, ডান সাইডটাকে ডাউন করব, এই যে পিসটা এই পিসটাকে ওইখানে পেছন দিকে নিয়ে যাবো, পেছন দিকে নিয়ে যাওয়ার পরে এই জায়গায় যখন ওপরে তুলবো তখন কিন্তু এটা সাইডে চলে আসবে, ঠিক আছে? তো এই পিসটাকে সিম্পল এবার যদি ওপর দিকে উঠিয়ে দিই তাহলে কিন্তু অরেঞ্জ এবং হোয়াইটে ম্যাচ হয়ে যাবে, সিম্পল। তারপরে আমরা 3 নম্বর পিসটা দেখবো, এখানে গ্রিন এবং হোয়াইট লাগবে। তো গ্রিন আর হোয়াইটটা কোথায় আছে? এটা গ্রিন আর হোয়াইটটা এখানে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিন এবং হোয়াইট, এটা কিন্তু নিচের দিকে আছে। তো আমাদের হয় ডান সাইডে না সামনে লাগবে, মানে নিচের দিকে থাকলে হবে না, বটমে। এটা ওপর ফেস আমার, এটা টপ ফেস, আর এটা ডাউন ফেস, ঠিক আছে? এটা ফ্রন্ট ফেস, আর এটা রাইট এবং লেফট। রাইট লেফট আপ ডাউন এগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো কিউব প্র্যাকটিস করতে করতে অটোমেটিক বুঝে যাবে। তো আমাদের যে হোয়াইট কালারটা আছে সেটা কিন্তু ডাউনে আছে, তো ডাউনে থাকলে চলবে না, আমার হয় ওপর দিকে নিয়ে আসতে হবে, মানে সামনে বা রাইটে, ঠিক আছে? তো আমরা কী করবো, এভাবে যদি উপরের দিকে তুলি তাহলে কিন্তু ম্যাচ হবে না, কেননা সাদাটা ডাউনের সাইডে থেকে যাবে, উপরের দিকে উঠবে না।
তো এর জন্য পদ্ধতি আছে, বাঁদিকে একবার ঘোরাতে হবে ডাউনটাকে, মানে ডান সাইড আছে তো ডান সাইড থেকে বাঁদিকে নিতে হবে, যদি বাঁদিকে থাকে তাহলে ডান সাইডে নিতে হবে, উল্টো দিকে নিতে হবে সবসময়, ঠিক আছে? ডান সাইডে উঠবে, তাহলে বাঁদিকে একবার নিলাম, দেখতে পাচ্ছ। তারপরে এই পিসটাকে ডাউন করতে হবে, ডাউন করার পরে এটাকে দুবার ঘোরাতে হবে, একবার, ডাউনটাকে দুবার ঘোরালে কিন্তু ওইটা ব্যাক সাইডে চলে যাবে, পেছন দিকে দিচ্ছ, এটা টপ, এটা ডাউন, ডাউনের পেছন দিকে চলে এসছে, যে ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা আছে এই পিসটা। তাহলে এটাকে যখন একবার উপরে তুলবো তাহলে কিন্তু এটা ফ্রন্ট সাইডে চলে আসবে। ছাতাটাকে সবসময়তে ফ্রন্ট সাইডে রাখতে হবে, সামনাসামনি, তাহলে কিন্তু কিউবটা তুলতে সলভ হবে, ঠিক আছে? তো এটাকে যদি সিম্পল উপরে তুলে দিই পিসটাকে, তাহলে কিন্তু সিম্পল উপরে উঠে আসবে। দেখো 3টে পিস হয়ে গেল, খুব সহজ। এর থেকে সহজ করে কেউ, আমি জানি না কেউ বোঝায় কি বোঝায় না, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি খুব সহজ হবে বুঝতে, ঠিক আছে? বাকি 3টে হয়ে গেলো, একটা আছে এই পিসটা দেখছো এখানে, যদি অন্য জায়গায় থাকতো তাহলে আমরা কী করতাম, যেই পিসটা যে জায়গায় উঠবে সেই জায়গায় নিয়ে যেতে হবে, মানে এই পিস, এই যে সাদা পিসটা এই জায়গায় উঠবে, অলরেডি 3টে আমার হোয়াইট পিস হয়ে গেছে, শুধু একটাই দরকার আছে, সেই পিসটা কিন্তু এটা। তাহলে আমরা সেট ডাউনে নিয়ে যাব, উপরে এটা এই জায়গায় উঠবে, তার সোজাসুজি ডাউনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এখানে উঠবে। এবার যদি আমি এই পিসটাকে সিম্পল উপর দিকে উঠে দিই তাহলে উঠবে, কিন্তু আগে যেটা ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে ব্যাক সাইডে, দেখতে পাচ্ছ? আগে যেটা ছিল সেটা কিন্তু ব্যাক সাইডে চলে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে আমাদের একটা নিয়ম আছে এর জন্য, ডান সাইডে আছে, বাঁদিকে নিয়ে যেতে হবে, বাঁদিকে নিয়ে গেলাম, বাঁদিকে থেকে গেলো, এটা ফেস সামনেই থাকবে, এটাকে ডাউন করতে হবে, ডাউন করার পরে ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসতে হবে, তাহলে একটা বার তৈরি হয়ে গেলো, এই বারটাকে উপরে উঠিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের প্রথম লেয়ার সলভ। এইভাবে করে কিন্তু ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট লেয়ার খুব সহজ। আজকের এই ভিডিও, এটা পার্ট 1 ছিল। পার্ট 2-এ আমি এই যে সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আসবো, ঠিক আছে? তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, টাটা।